ভারতের একটি বিখ্যাত মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। এটিই পৃথিবীর সর্ববৃহৎ মাদ্রাসা। উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে এই মাদ্রাসা অবস্থিত। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম বেসরকারি ইসলামী বিশ্ববিদ্যালয়। অনেকের কাছে এটি এশিয়ার আল আজহার নামে পরিচিত। 1866 সালের 30 মে বেশ কয়েকজন বিশিষ্ট ইসলামী পণ্ডিত এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর ভারতের মুসলমানরা যখন খুব অসহায় ও দিশেহারা অবস্থার মধ্যে পড়ে, তখন তাদের মধ্যে সাম্রাজ্যবাদ বিরোধী ও ইসলামী পুনরুজ্জীবনবাদী চেতনা বিস্তারের লক্ষ্যে দেওবন্দের সাত্তা মসজিদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু হয়। ইসলামী শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ সম্পর্কে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সিপাহী বিদ্রোহের ধারাবাহিকতায় শামলির যুদ্ধসহ এই বিদ্রোহে পরাজয়ের পর তার ক্ষতি মেটানোর জন্য মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি এর নেতৃত্বে কয়েকজন আলেম দেওবন্দের সাত্তা মসজিদের ডালিম গাছের নিচে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করে। একদিন সাত্তা মসজিদের ইমাম হাজি আবিদ হোসেন রহমতুল্লাহি আলাইহি ফজরের নামাজের পর নিজের পক্ষ থেকে 3 টাকা চাঁদা দিয়ে একটি ফান্ড গঠন করেন। সেই একই দিনে বেশ কয়েকজন বুজুর্গ ও মাওলানা এবং জ্ঞান অন্বেষণ ব্যক্তিদের চাঁদা মিলিয়ে সন্ধ্যার মধ্যে প্রায় 300 টাকা জমা হয়ে যায়। এভাবেই গণচাঁদার উপর ভিত্তি করে এই মাদ্রাসার গোড়াপত্তন হয়। দারুল উলুম দেওবন্দের প্রথম শিক্ষক ছিলেন মোল্লা মাহমুদ দেওবন্দি এবং ব্রিটিশ বিরোধী রেশমি রুমাল আন্দোলনের নায়ক মাহমুদ আল হাসান ছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম ছাত্র, যিনি পরবর্তীকালে শায়খ আল হিদ নামে প্রসিদ্ধি লাভ করেন। প্রতিষ্ঠাকালীন সময়ে মাদ্রাসাটির বিশেষ কোনো নাম নির্ধারণ করা হয়নি। তখন লোকমুখে মাদ্রাসাটি দেওবন্দ আরবি মাদ্রাসা নামে পরিচিত হয়ে ওঠে। 1878 সালে তৎকালীন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইয়াকুব নানতুবি রহমতুল্লাহি আলাইহি এর প্রস্তাবে মাদ্রাসার নামকরণ করা হয় দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দের প্রধান উদ্দেশ্য ছিল ইসলামের শিক্ষাকে রক্ষা করা এবং তরুণ প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় সমৃদ্ধ করা। ব্রিটিশ শাসনের বিরোধিতা এবং মুসলিম উম্মাহর ঐতিহ্য ও ধর্মীয় চেতনাকে পুনরুজ্জীবিত করা এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ছিল। তৎকালীন প্রধান মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি পরাধীন ভারতে ধসে পড়া ইসলামী শিক্ষাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে গণচাঁদার উপর ভিত্তি করে শিক্ষার ক্ষেত্রে এক নতুন ধারার প্রবর্তন করেছিল। তখন থেকে দেওবন্দ মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে 8টি মূলনীতি অনুসরণ করা হয়। ইতিহাসে এই মূলনীতিগুলোকেই উসুলে হাসতেগানা বা মূলনীতি অষ্টক বলা হয়। দেওবন্দের নীতিমালায় প্রতিষ্ঠিত সকল মাদ্রাসায় এই মূলনীতি কঠোরভাবে পালন করা হয়। মূলনীতিগুলোর সারমর্ম অনেকটা এরকম: পর্যাপ্ত গণচাঁদা আদায়ের বিষয়ে মাদ্রাসার কর্মকর্তা ও কর্মচারী এবং হিতাকাঙ্ক্ষীদের খেয়াল রাখতে হবে। মাদ্রাসার ছাত্রদের খাবার চালু রাখতে হবে এবং ক্রমান্বয়ে তা উন্নত করতে হবে। মাদ্রাসার উপদেষ্টাগণ মাদ্রাসার উন্নতি, অগ্রগতি এবং শৃঙ্খলা রক্ষার স্বার্থে নিজের মতামতকে গুরুত্ব না দিয়ে অন্যের মতামতকে সহনশীলভাবে গ্রহণ করতে হবে। মাদ্রাসার সকল শিক্ষককে অবশ্যই সমমনা হতে হবে। দুনিয়ার আলেমদের মতো নিজের স্বার্থ প্রতিষ্ঠা ও অন্যকে হেয় প্রতিপন্ন করা যাবে না। মাদ্রাসার নির্ধারিত পাঠ্যসূচি অবশ্যই সমাপ্ত করতে হবে। মাদ্রাসার জন্য স্থায়ী আয়ের উৎস তৈরি করা থেকে বিরত থাকতে হবে। স্থায়ী সম্পদ তৈরি হলে আল্লাহর গায়বী সাহায্য বন্ধ হয়ে যাবে এবং প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে বিদ্বেষ ও কলহ দেখা দিবে। মাদ্রাসার অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে জাঁকজমক পরিহার করতে হবে। সরকার ও আমির ব্যক্তিদের সংশ্লিষ্টতা এই প্রতিষ্ঠানের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এমন ব্যক্তিদের চাঁদা গ্রহণ করার চেষ্টা করতে হবে যারা চাঁদা দানের মাধ্যমে সুখ্যাতি লাভের আশা করবে না। প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত দারুল উলুম দেওবন্দ সরকার থেকে বা রাষ্ট্রীয় সাহায্যের 1 পয়সাও গ্রহণ করেনি। শুধু তাই নয়, অনেক রাজা বাদশাদের অনুদানও ফিরিয়ে দিয়েছে। সে কারণে
আজও সে প্রতিষ্ঠান পুরোপুরি মানুষের দানে পরিচালিত হয়। দারুল উলুম দেওবন্দ তার প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসলামী শিক্ষার ক্ষেত্রে একটি অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গণ্য হয়ে আসছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১,০০০ মুসলিম ছাত্র পড়াশোনা করেন এখানে। ভারতের তো বটেই, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য কিংবা ব্রিটেন, আমেরিকা, দক্ষিণ আফ্রিকা থেকেও ছাত্ররা শিক্ষা নিতে আসেন এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা লগ্ন থেকে একটি মৌলিক শিক্ষাক্রম অনুসরণ করে, যা দরসে নিজামী নামে পরিচিত। এটি উল্লেখযোগ্য সংস্কারের সাথে চালু হয়েছিল। পরবর্তীতে দারুল উলুম দেওবন্দের অনুসরণে সারা বিশ্বের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, তাই এটি দরসে নিজামীর মূল আদর্শ হিসেবে স্বীকৃত। এই মাদ্রাসা প্রতিষ্ঠার পর বিভিন্ন সামাজিক রাজনৈতিক আন্দোলনের কারণে দারুল উলুম দেওবন্দের সুনাম ছড়াতে থাকে এবং দারুল উলুম দেওবন্দের ধারার মাদ্রাসাগুলো কওমি মাদ্রাসা নামে পরিচিতি পায়। হাজী শরিয়তুল্লাহর ফরাজি আন্দোলন ও শাহ সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি এর তরিকায়ে মুহাম্মাদিয়া আন্দোলনের মাধ্যমে বাংলা অঞ্চলে দেওবন্দের অনুরূপ কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের বিখ্যাত রাজনীতিবিদ মাওলানা ভাসানী এবং আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এর মতো বহু ইসলামী পণ্ডিত দারুল উলুম দেওবন্দেই পড়াশোনা করেছেন। এছাড়া ভারত, পাকিস্তান, মালয়েশিয়ার বহু রাজনীতিবিদ ও গুরুত্বপূর্ণ মানুষ এই মাদ্রাসার ছাত্র। এখানকার সাবেক ও বর্তমান ছাত্ররা মনে করেন, দারুল উলুম দেওবন্দে যে ইসলামিক জ্ঞান ও শিক্ষার গভীরতা বা আধ্যাত্মিকতার পাঠ দেওয়া হয় তা সারা বিশ্বের অন্য কোথাও পাওয়া যাবে না। দেওবন্দ প্রতিষ্ঠার পিছনে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাম্রাজ্যবাদের বিরোধিতাও শামিল ছিল। সেখানেই এই মাদ্রাসার বিশেষত্ব। দারুল উলুম দেওবন্দের পণ্ডিতদের বড় একটি অংশ ভারত ভাগ করে 2 রাষ্ট্রের ব্যবস্থার বিরোধিতা করেছেন। দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি পাকিস্তান আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। পাকিস্তান আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার কারণে তিনি মাদ্রাসার দায়িত্ব থেকে পদত্যাগ করেন। দেওবন্দ মাদ্রাসা বর্তমান সময়েও ইসলামী বিশ্বের জনম উদ্ঘাটনে নেতৃত্ব দিচ্ছে। এই মাদ্রাসা ইসলামের নামে সন্ত্রাসবাদের বিরুদ্ধেও সোচ্চার। 2008 সালে দারুল উলুম দেওবন্দ সন্ত্রাস বিরোধী ও বিশ্ব শান্তি সম্মেলনের নামে সর্বভারতীয় সন্ত্রাস বিরোধী সম্মেলনের আয়োজন করে। এই সম্মেলন থেকে দারুল উলুম দেওবন্দের ব্যানারে 1 লক্ষাধিক আলেমের উপস্থিতিতে সহিংসতাকে অনইসলামিক ঘোষণা করে সন্ত্রাসবাদের উপর ফতোয়া জারি করা হয়। দারুল উলুম দেওবন্দের ফতোয়ায় বলা হয়, ইসলাম সকল প্রকারের অন্যায়, সহিংসতা, শান্তির লঙ্ঘন, রক্তপাত, হত্যা ও লুণ্ঠনকে প্রত্যাখ্যান করে। ইসলামের মতো ধর্মের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ মিথ্যা ছাড়া আর কিছুই নয়। প্রকৃতপক্ষে ইসলামের আবির্ভাব হয়েছিল সকল প্রকার সন্ত্রাসবাদ মুছে ফেলার জন্য। ইসলামের নামে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐতিহ্যবাহী ইসলামী প্রতিষ্ঠান থেকে এটিই প্রথম ফতোয়া। পরবর্তীতে দেওবন্দের পদাঙ্ক অনুসরণ করে বিশ্বের নানা সংগঠন ও ইসলামী পণ্ডিত গণপ্রকাশ্যে সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। দারুল উলুম দেওবন্দ ভবিষ্যতে ইসলামী শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভূমিকা পালন করবে। এটি শুধুমাত্র একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং মুসলিম সমাজের নৈতিক ও সামাজিক উন্নয়নের জন্যও অবদান রাখবে। ইসলামের প্রকৃত শিক্ষাকে সামনে রেখে দেওবন্দি আলেমরা যুব সমাজকে শিক্ষিত করে তুলেছেন এবং তাদেরকে দায়িত্বশীল মুসলিম হিসাবে গড়ে তুলেছেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ।